قرآن 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআনের পেগাম অনুবাদ এবং তাফসীর নিয়ে। আজকে আমরা কোরআনে পাকের সূরা নিসা থেকে কিছু আয়াত শ্রবণ করব এবং তার অনুবাদ এবং ব্যাখ্যা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত রিওয়ায়াতের মধ্যে এসেছে। একটি রিওয়ায়াত এভাবে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি এই দরুদ শরীফ অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, এই দরুদ শরীফটি যে ব্যক্তি পাঠ করে, আল্লাহর হাবিব বলেন তার জন্যে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, অনেক নিয়ামতপূর্ণ একটি ওয়াজিফা আমল যে আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করা, আর তার মধ্যে একটি দরুদ আজকে আমরা শুনলাম। তো আসুন আমরা মোহাব্বত সহকারে একবার এই দরুদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। তো প্রিয় মাদানী দর্শকবৃন্দ, এই দরুদ শরীফ তো আমরা শুনলাম, তো সাথে সাথে অন্যান্য দরুদ পাকে রয়েছে যেগুলো স্বাভাবিক আমরা পড়ে থাকি, ওই দরুদ পাক আমরা পাঠ করতে পারি। তো সবসময় যখনই ফ্রি থাকেন দরুদ পাক পাঠ করার অনুরোধ। তো আসুন আজকের তিলাওয়াতের দিকে আমরা যাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا সাদাকাল্লাহুল আযীম। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, এখন আমরা যে আয়াত শ্রবণ করলাম এটা হচ্ছে সূরা নিসা এর 2 নং আয়াত। আজকে আমরা সূরা নিসা এর 2 নং আয়াত আর এরপর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি দয়া করে 6 নং আয়াত এবং 10 নম্বর আয়াত, এই 3টি আয়াত নিয়ে আপনাদের নিকট আলোচনা করার চেষ্টা করব। প্রথমে 2 নং আয়াত আপনাদের নিকট পেশ করেছি। তো আসুন এই 2 নং আয়াত এর অনুবাদ এবং ব্যাখ্যা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নিসা এর 2 নং আয়াতে, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং এতিমদেরকে তাদের ধনসম্পদ সমর্পণ করো, অর্থাৎ তাদের ধনসম্পদ দিয়ে দাও, এবং পবিত্রের পরিবর্তে অপবিত্র গ্রহণ করো না, আর তাদের ধনসম্পদ তোমাদের ধনসম্পদের সাথে মিশিয়ে গ্রাস করো না, নিঃসন্দেহে এটা মহাপাপ। আসুন এখন ব্যাখ্যা সহ এটা আমরা একটু আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা প্রথমে এতে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন এতিমদেরকে তাদের ধনসম্পদ সমর্পণ করো, দিয়ে দাও। তো এখানে যে এতিমদেরকে তাদের ধনসম্পদ দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, এই আয়াতের শানে নজুলের মধ্যে বলা হচ্ছে এক ব্যক্তির তত্ত্বাবধানে তার এতিম বাতুসপুত্রের প্রচুর ধনসম্পদ ছিল। যখন সে এতিম সাবালক হলো এবং তার ধনসম্পদ দাবি করলো, তখন তার চাচা
তাকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানালো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যেন তার সম্পদ তাকে দিয়ে দেওয়া হয়। তো এই আয়াত আল্লাহ তাআলার হুকুম শুনে সেই ব্যক্তি এতিমের সম্পদ তাকে হস্তান্তর করলো, তাকে দিয়ে দিল এবং সে বলল, আমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বাদেশার দর্শকবৃন্দ, আমরাও আল্লাহ তাআলার গোলাম, আল্লাহর হাবিবের গোলাম, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর হাবিবের উম্মত। তো আমরাও আল্লাহ এবং তার রসুলের হুকুম যেন মান্য করি। তো ইতিমের ধনসম্পদ যদি কারো নিকট থাকে তাহলে সেই ইতিম যখনই তার বুদ্ধি হয় তাকে যেন তার ধনসম্পদ দিয়ে দেওয়া হয়। আর আল্লাহ তাআলা কি বলেন, পবিত্রের পরিবর্তে অপবিত্র গ্রহণ করো না, অর্থাৎ নিজের হালাল সম্পদ এর পরিবর্তে অপবিত্রকে গ্রহণ করো না। যেমন কি ইতিমের ধনসম্পদ যা তোমাদের জন্য হারাম, সেগুলোকে ভালো ভেবে নিজেদের নিকৃষ্ট মালের সাথে বদলে নিও না, কেননা সেই নিকৃষ্ট মানের সম্পদ তোমাদের জন্য হালাল ও পবিত্র। অর্থাৎ যেটা তুমি নিকৃষ্ট মনে করছো তোমার কাছে আছে, যদিও বা নিকৃষ্ট মনে করছো, কিন্তু সেটা তো তোমার জন্য হালাল রয়েছে। আর যেটাকে তুমি উৎকৃষ্ট মনে করে তুমি নিয়ে নিচ্ছ ওই ইতিমের সম্পদ, ওটা তো তোমার জন্য হারাম। তো সুতরাং ওই হারাম থেকে যেন বেঁচে থাকা হয়, নিজের পবিত্র সম্পদের পরিবর্তে সে হারাম সম্পদ যেন নিয়ে নেওয়া না হয়, পরিবর্তন যেন করে না হয়। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আর তাদের ধনসম্পদ তোমাদের ধনসম্পদের সাথে মিশিয়ে গ্রাস করো না, মিক্সিং করে কোনটা কার সে যেন বোঝা না যায়। হ্যাঁ, একে অপরের ধনসম্পদ সুন্দর করে মিক্সার করে খেয়ে ফেলা, তো এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বিশেষ করে ইতিমের ধনসম্পদ এগুলো নিজের ধনসম্পদের সাথে এমনভাবে মিলিয়ে ফেলা যেন এটা পৃথক করা কষ্টকর হয়ে যায় অথবা বোঝা না যায়, তারপর ওখান থেকে গ্রাস করা, কৌশল অ্যাপ্লাই করা, আল্লাহ তাআলা হেফাজত করা। আল্লাহ তাআলা এগুলো সবগুলো নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাহু কানা হুবান কাবীরা, নিঃসন্দেহে এটা মহাপাপ। তো ইতিমের ধনসম্পদের বিষয়ে অনেক সতর্ক হওয়া আমাদের সকলের উচিত। আল্লাহ তাআলার হুকুম আমরা যেন ইতিমের ধনসম্পদ ইতিমকে দিয়ে দিই। আচ্ছা, আসুন সূরা নিসার 6 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا صدق الله العظيم। আসুন এই আয়াত আল্লাহ তাআলা কি ইরশাদ করেন। এই আয়াতের মধ্যেও এতিমদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কি বলেন, ওয়াবাতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, এবং এতিমদেরকে পরীক্ষা করতে থাকো এই পর্যন্ত যে তারা বিয়ের উপযুক্ত হবে। অর্থাৎ তার বিয়ে হওয়া পর্যন্ত যেন অপেক্ষা করতে থাকে, অর্থাৎ তার বুদ্ধি হওয়া। উদ্দেশ্য হচ্ছে এটা। এর ব্যাখ্যার মধ্যে আসছে যে এতিমদের বুদ্ধি এবং লেনদেন সম্পর্কে তাদের যখন বিবেক সম্পন্ন হয়ে যাবে, তারা যখন এটা বুঝতে পারবে, সব কিছু জানতে পারবে, তখন তাদেরকে তাদের ধনসম্পদ এগুলো কি করো, অর্পণ করো। তো কি বলা হচ্ছে, এতিমদেরকে পরীক্ষা করতে থাকো, এটা দেখতে থাকো তাদের বুদ্ধি কখন হচ্ছে, কতক্ষণ, যতক্ষণ তারা বিয়ের উপযুক্ত হয়, অর্থাৎ তাদের বিবেক বুদ্ধি হয়। আচ্ছা, অতঃপর যদি তোমরা তাদের বোধশক্তি ঠিক দেখো তবে তাদের ধনসম্পদ তাদেরকে অর্পণ করে দাও এবং সেগুলো খেও না। কাদের ধনসম্পদ? এতিমদের ধনসম্পদকে আল্লাহ তাআলা খেতে নিষেধ করছেন এবং সেগুলো
খেও না, অর্থাৎ এতিমদের ধনসম্পদ খেও না সীমা অতিক্রম করে, এবং এই তাড়াহুড়ায় যে তারা বড় হয়ে যায় কিনা, যে এতিম সে তো বড় হয়ে যাবে, তো তার ধনসম্পদ খাবো কিভাবে, তো এটা ভেবে সে বড় হওয়ার আগে আগে মানে প্ল্যানিং করে তার ধনসম্পদকে কি করা, খেয়ে ফেলা। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা কি বলেন, আর যার প্রয়োজন হয় না সে যেন বিরত থাকে। আল্লাহ তাআলা আপনাকে ধনসম্পদ দিয়েছেন, সব কিছু দিয়েছেন, আর কোনো এতিমকে দেখাশোনার দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার নসিবে মিলেছে, তো এখন আল্লাহ তাআলা আপনাকে দেওয়া সত্ত্বেও আপনি তার ধনসম্পদ থেকে ভক্ষণ করা, আল্লাহ তাআলা এগুলো থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনার সম্পদ থেকে আপনি খান, আর তার ধন সম্পদ থেকে তার জন্য খরচ করেন। যদি পারেন নিজের থেকে তার জন্য খরচ করেন, এতিমদের জন্য খরচ করেন, কিন্তু এতিমের ধনসম্পদ যেন আমরা না খাই, এটা থেকে যেন আমরা বিরত থাকি। আচ্ছা, তো এতিমের ধনসম্পদ খাওয়া থেকে আল্লাহ তাআলা কি করলেন, নিষেধ করলেন। আচ্ছা, এরপর কি বলেন, যারা এতিমকে দেখাশোনা করে, এতিমের দায়িত্ব রয়েছে, বলা হচ্ছে এবং যে অভাবী হয় সে যেন সঙ্গত পরিমাণ খায়। অর্থাৎ কেউ এতিমের দেখাশোনা করছে আর তার নিজের পরিস্থিতি এমন সে নিজে চলতে পারছে না, তো তার প্রয়োজন যতটুকু ততটুকু সে ওখান থেকে নিতে পারে। সে যেহেতু দেখাশোনা করছে, সব দায়িত্ব দেখাশোনা করছে, সব দায়িত্ব সে নিয়েছে, তো যতটুকু সে চলার জন্য মোটামুটি প্রয়োজন ততটুকু সে নিতে পারে, কিন্তু যেমন ইচ্ছা তেমন করে না, প্রয়োজন অনুসারে। কিন্তু তাও সম্ভব হলে সেটা না নিয়ে যদি নিজেকে আল্লাহ তাআলা আপনাকে ধনসম্পদ দেয়, আপনার থেকে তাকে দেওয়া, এটা হচ্ছে উত্তম। তো না পারতে প্রয়োজনে তখন নেওয়ার অনুমতি রয়েছে যতটুকু প্রয়োজন। তো কি বলেন আল্লাহ তাআলা, ওয়ামান কানা ফাকিরান ফালইয়াকুল বিল মা'রুফ ফাইযা দাফা'তুম ইলাইহিম আমওয়ালাহুম ফাআশহিদু আলাইহিম ওয়াকাফা বিল্লাহি হাসিবা। এবং যে অভাবী হয়, অর্থাৎ যে দেখাশোনা করে আর নিজে অভাবী, তো সে যেন সঙ্গত পরিমাণ খায়, অর্থাৎ প্রয়োজন তার যতটুকু প্রয়োজন হয় ততটুকু সে খায়। অতঃপর যখন তোমরা তাদের ধনসম্পদ তাদের হাতে অর্পণ করো, তো তখন তাদের ওপর সাক্ষী করে নাও। কাউকে না কাউকে সাক্ষী করা দরকার। আপনি যে তার সম্পদ তাকে দিয়ে দিচ্ছেন, এতিমের ধনসম্পদ আল্লাহ তাআলা যে কোনো কারণে তার মা বাবা ইন্তেকাল হয়ে গিয়েছে, তখন তার দেখাশোনা আপনি করছেন, তো যখন তার ধনসম্পদ সব কিছু তাকে বুঝিয়ে দিবেন, তো তখন সাক্ষী রাখা দরকার, যেন পরবর্তীতে সমস্যা না হয়। আর আল্লাহ তাআলা কি বলেন, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, এবং আল্লাহ যথেষ্ট হিসাব গ্রহণের ক্ষেত্রে। আর যদি আমরা এতিমের ধনসম্পদের এই দায়িত্বের ভার নিয়ে যেমন ইচ্ছা তেমন করে যদি এতিমের ধনসম্পদকে নষ্ট করি, সেটা যদি খেয়ে ফেলি, সেটা যদি তার হক আদায় না করি, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা যথেষ্ট হিসাব নেওয়ার জন্য। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি এর হিসাব চান, কি হিসাব দিবেন একটু চিন্তা করি। যাদের দায়িত্বে এতিম রয়েছে আমরা একটু চিন্তা করি। সুতরাং এতিমের ধনসম্পদ কোনো রকম কোনোভাবেই যেন আমরা না খাই। যারা এতিমের ধনসম্পদ খায় তাদের বিষয়ে কি রয়েছে জানেন? আসুন কোরআন পাকের একটি আয়াত আমরা শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আমাদের দর্শকবৃন্দ, এই আয়াতটা হচ্ছে সূরা নিসা এর 10 নং আয়াত। এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি ইরশাদ করেন, আসুন মনোযোগ সহকারে শ্রবণ করি। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, ওই সব লোক যারা এতিমদের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, আল্লাহ তাআলা যেটা অনুমতি দেন নাই আর তারও কোনো রিজামন্দি নাই, সেটা কোনো নাবালক, তো অন্যায়ভাবে এই এতিমের ধনসম্পদ গ্রাস করে। তো যারা করে তাদের বিষয়ে আল্লাহ তাআলা কি বলেন,
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো তাদের পেটের মধ্যে নিরেট আগুনই ভর্তি করে। তো এতিমের ধনসম্পদ এটা ভক্ষণ করা, তার মানে আপনি এতিমের ধনসম্পদ খাচ্ছেন না, বরং পেটে আগুন খাচ্ছেন। আল্লাহ আল্লাহ, যে বা যারা এতিমের ধনসম্পদকে যেমন ইচ্ছা তেমন করে ভক্ষণ করছে, তারা আগুন ভক্ষণ করছে, তারা তাদের দুনিয়া আখিরাতকে বরবাদ করছে। তো এরপর আল্লাহ তাআলা কি বলেন? ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং অনতিবিলম্বে তারা জ্বলন্ত আগুনে যাবে, তো জাহান্নামে যাবে। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক। তো এই আয়াতের তাফসীরের মধ্যে এটাও বলা হয়েছে, এতিমদের ধনসম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা আগুন খাওয়ারই মতো, কেননা তা হচ্ছে শাস্তিরই কারণ। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, কিয়ামতের দিন এতিমদের সম্পদ আত্মসাৎকারীরা এমত অবস্থায় উঠবে, তাদের কবর, মুখ ও কান থেকে ধোঁয়া নির্গত হতে থাকবে। তখন লোকেরা চিনতে পারবে যে এরা এতিমদের সম্পদ আত্মসাৎকারী। প্রিয় আমাদের দর্শকবৃন্দ, আমরা চিন্তা করি তো এতিমদের ধনসম্পদের বিষয় আমরা সচেতন হই, আমরা সতর্ক হই। অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তির মা বাবা ইন্তেকাল হয়েছে, আর তার দেখাশোনার দায়িত্ব তো কেউ নেয় না, বরং তার আত্মীয় স্বজন ইত্যাদি মিলে তার ভাগ্যে যা ধনসম্পদ থাকবে ওগুলো সবাই তার থেকে আত্মসাৎ করে নেয়। নাউজুবিল্লাহ, আফসোসের বিষয়। এতিমের ধনসম্পদকে যেমন ইচ্ছা তেমন করে লুণ্ঠন করা, আত্মসাৎ করা কত মারাত্মক অন্যায়, এটা বলার বাইরে। আল্লাহ তাআলার দরবারে এটা অনেক বড় অপছন্দনীয় একটা কাজ, এটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। সুতরাং আমরা এই ধরনের মন্দ আমল থেকে, মন্দ কাজ থেকে আমরা নিজেকে হেফাজত করি। তো সুতরাং আজকের দরস থেকে আমরা কি জানতে পারলাম? আজকের দরসের সূরা নিসায়ের 2 নং আয়াত থেকে আমরা জানতে পারলাম, প্রথম যে এতিমদের ধনসম্পদ যেন তাদেরকে দিয়ে দেওয়া হয়, আর নিজের আল্লাহ তাআলা যা কিছু আপনার জন্য হালাল করেছেন এরকম পবিত্র সম্পদ, এটাকে চেঞ্জ করে এতিমদের ধনসম্পদ এটাকে নিয়ে নেওয়া, এটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরকম যেন করা না হয়, এটা নিশ্চয়ই এটা মহাপাপ। আবার নিজের ধনসম্পদ এতিমদের ধনসম্পদের সাথে মিশিয়ে নিজে খেয়ে ফেলা, এটাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আচ্ছা, এরপর এতিমদের দেখাশোনার দায়িত্ব যদি কারো মিলে, তো তখন সে যেন তাকে দেখতে থাকে, যখন তার বুদ্ধি হবে, বিবেক হবে, আর বিবাহের বয়স হবে, যদি মহিলা হয় তাহলে বিবাহ যেন দিয়ে দে, আর যদি পুরুষ হয় তাহলে তার যখন বিবেক বুদ্ধি হবে তো তাকে যেন বিবাহ করিয়ে দেয়, তার ধন সম্পদ যেন তাকে বুঝিয়ে দেয়। আর যে দেখাশোনা করে সে যেন তার থেকে কোনো কিছু না খায়, তার ধন সম্পদ থেকে কোনো কিছু না খায়। হ্যাঁ, যদি অতি গরিব হয়, তার চলার সম্ভব না, নিজে চলা সম্ভব না, কিন্তু তাকে দেখতে হচ্ছে, তখন সে নিজে চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সে তার সম্পদ থেকে নিতে পারে, কিন্তু অতিরিক্ত নেওয়া যাবে না। তো এতিমদের ধনসম্পদ বাকি এতিমদেরকে যেন দিয়ে দেওয়া হয়, আর দিয়ে দেওয়ার সময় যেন সাক্ষী রাখা হয়, কোনো সাক্ষী কাগজে। কিন্তু যদি আমরা তার হক তাকে আদায় না করে যেমন ইচ্ছা তেমন করে তার হককে নষ্ট করি, তাহলে মনে রাখবেন এটার হিসাব অবশ্যই আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে। আর পরিশেষ এটা আল্লাহ তাআলা ঘোষণা করলেন 10 নং আয়াতে, যে যারা এতিমদের ধনসম্পদ খায় তারা কোনো ধনসম্পদ খাচ্ছে না, বরং আগুনই খাচ্ছে, তাদের পেটে আগুন ভর্তি করছে। কারণ কি? আসলে এই আমল তো এমন যেটা আগুনের দিকে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। তো সুতরাং এরকম মন্দ আমল থেকে, মন্দ কাজ থেকে আমরা প্রত্যেকে নিজেদেরকে হেফাজত করি। এতিমদের সম্পদ এতিমদেরকে দিয়ে দিই। যদি কেউ কখনো এরকম করে থাকে, তাদের নিকট অনুরোধ, দয়া করে তওবা করি, আল্লাহ তাআলার দরবারে তওবা করি, আর সে এতিমদের ধনসম্পদ যা কিছু কারো কাছে রয়েছে, দয়া করে আপনার সম্পদ থেকে তার সম্পদ তাকে দিয়ে দেন, দিয়ে তার থেকে ক্ষমা চেয়ে নেন। আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝি নাই, কিন্তু এখন তো আমি বুঝতে পেরেছি। সুতরাং আপনার ধনসম্পদগুলো আপনি নিয়ে নেন,
অথবা যদি লজ্জা লাগে তাকে না বলে নর্মালিভাবে ক্ষমা চান, আর কৌশলে তাকে আপনার ধনসম্পদ থেকে কিছু যতটুকু সে হক রয়েছে তাকে তা উপহার দেন। উপহার দিয়ে তার ধনসম্পদ তাকে দিয়ে দেন, নিজেকে ক্লিয়ার করে নেন, আখিরাতের জন্য প্রস্তুতি করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।